ফ্যাক্টরিতে অনেক দুঃখিত নিয়ে হাজার হাজার কোটি টাকা ইনকাম করে এবং পরে আমাদের আস্তে আস্তে ফ্যাক্টরিটা মালিকের 9-6 দিয়ে বুঝতে ফ্যাক্টরিটা তার অধীনে নিয়ে যায়। ও নিয়ে যাওয়ার পরে আমাদের শ্রমিক প্রায় ভাই তো আবার বলেন, আমি লড়াই না, আমি একটু খেয়াল রাখেন, লড়ে গেলে ভাই খান। হ্যাঁ, 2018 সালে ইন্টিগ্রেসি ফ্যাক্টরি বন্ধ করে দেয়। এই ফ্যাক্টরিতে প্রায় 1800 থেকে 2000 শ্রমিক ছিল। এই 2018 শ্রমিকের মধ্যে আমাদের টাকা পয়সা দেয় নাই এবং 3 মাসের বেতন দেয় নাই। এটার কারণ এই জাহাঙ্গীর মেয়র, যে গাজীপুরের সিটি মেয়র জাহাঙ্গীর, উনি আমাদের এই টাকা পয়সা আত্মসাৎ করে নিয়েছে এবং ফ্যাক্টরির মালিককে 9-6 ঘুষ দিয়ে এই ফ্যাক্টরির অনেক কিছু মালামাল নিয়ে গেছে। নিয়ে গিয়ে ফ্যাক্টরি অচল হয়ে গেছে। পরে আমাদের এই বেতন ভাতা দেয় নাই, পরে জুলুম করে ফ্যাক্টরি বন্ধ করে দেয়। আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই জাহাঙ্গীরকে এবং মালিককে, এই দুর্নীতিবাদ জাহাঙ্গীরকে ধরে আমাদের এই টাকা পয়সা গেলেই যে সরকারের ব্যবস্থা করে দেয়, এগুলো আমি বর্তমান প্রধান উপদেষ্টার কাছে আকর্ষণ করছি এবং শ্রম মন্ত্রণালয়ের যে দায়িত্ব আছে ওনার কাছে আমি আকুল আদর জানাচ্ছি। জাহাঙ্গীর এই ফ্যাক্টরিতে কত সালে ঢুকছে? ঢোকার পরে আসলে ফ্যাক্টরির তখন অবস্থা ছিল কি? এরপর কি হয়েছে? জাহাঙ্গীর এখান থেকে কয় টাকা নিচ্ছে? জাহাঙ্গীরে 2008 মেয়র হওয়ার পর ঢুকে আস্তে আস্তে ফ্যাক্টরি কিছুদিন চলছিল। পরে আস্তে আস্তে উনি তার আয়ত্ত নিয়ে যান, মালিকে নিয়ে যায় তার আয়ত্তে। মালিকে আস্তে আস্তে আমাদের বেতন ঠিক করে দেয় নাই। পরে কিছুদিন জাহাঙ্গীরও দিচ্ছে, জাহাঙ্গীরের দেওয়ার পরে আর দেয় না। পরে লাস্টে ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়। আমাদের বকেয়া বেতন দেয় নাই, না দিয়ে সে ফ্যাক্টরি বন্ধ। আমরা উচিত, আমি তার বর্তমান শ্রম মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন ওনার কাছে দাবি জানাই যাতে আমাদের ফ্যাক্টরি খুলে দেয়। আর যদি না খুলে তাহলে আমাদেরকে বাকি বকেয়া এত ভাতা আছে এগুলো আমাদের দিয়ে দেয়। এইগুলো আমি বর্তমান শ্রম মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।